দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। আজকে দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশে ফিরেই পায়ের জুতা খুলে মাটিতে পা রেখে স্বদেশের মাটি স্পর্শ করেছেন তিনি। পাশাপাশি মাটিতে হাত দিয়ে আবেগতাড়িত হতে দেখা গেছে। এছাড়াও দেশের সবাইকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আসলেই এটা একটা অন্যরকম ভালোবাসা, আসলেই এটা একটা অন্য রকমের আবেগ। দেখুন, দেশে ফেরা যারা বিদেশে থাকেন, যারা প্রবাসে থাকেন, তারা জানেন 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর যাই হোক না কেন, মানুষ কিছুদিন দেশের বাইরে থাকলেই উতলা হয়ে যায় কখন তিনি দেশে ফিরবেন। সেখানে তো দীর্ঘ প্রায় 17 বছর। সেই 17 বছর তিনি বিদেশ থেকে দল পরিচালনা করেছেন। আজকে তিনি ভাগ্যবান, দেশেও ফিরেছেন। দেশে ফিরেই তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সমগ্র দেশের মানুষের প্রতি। আসলেই এটা একটা অন্যরকম ভালো লাগা, এটা একটা অন্যরকম ব্যাপার স্যাপার। আসলেই তারেক রহমান এই মুহূর্তে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। একটা সময় ছিল তিনি একটি অনিশ্চিত গন্তব্যে ছিলেন, তিনি ভাবতেও পারেননি এই দেশে আবারও তিনি ফিরতে পারবেন। তবে আল্লাহ চাইলে কি না হয়, আল্লাহ চাইলে সম্মানের সাথে আবারও যে কাউকেই সম্মান দিতে পারে। সেই সম্মানটা আজকে তারেক রহমান পেলেন। আশা করি এই সম্মানের মর্যাদা তারেক রহমান রাখবেন। দেশের মানুষের প্রতি তিনি সুবিচার করবেন। দেশের মানুষ যা চায় সেই চিন্তাধারাকে নিজের মধ্যে লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তিনি এগিয়ে যাবেন। দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে তার কাছে আমার এটাই প্রত্যাশা, কোনো দেশের প্রতি নতজানু না হয়ে আমরা আমাদের সার্বভৌমত্বকে সাথে নিয়ে মাথা উঁচু করে পৃথিবীর বুকে চলব অবিচল। এটাই আজকের দিনে তারেক রহমানের কাছে আমার চাওয়া। ভিউয়ার্স, তারেক রহমান দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।